বাড়িতে যদি মাত্র ৩ থেকে ৪টা উপকরণ থাকে তাহলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন দোকানের থেকে বেশি টেস্টি এই বিস্কুটগুলো। এই বিস্কুটগুলো বানানোও যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়ে থাকে। আর এই বিস্কুটগুলো একবার বানিয়ে ১ থেকে ১.৫ মাসের মতো কিন্তু সংরক্ষণ করেও রাখা যায়। তো কিভাবে খুব সহজে এই বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। বিস্কুটগুলো বানানোর জন্য প্রথমে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো চীনাবাদাম আর 1/4 কাপের মতো চিনি। এখন চিনি আর বাদাম একসাথে ভালো করে গুঁড়ো করে নেব। এইভাবে যদি আপনারা একবার বিস্কুট বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন এই বিস্কুটগুলো খেতে কতটা টেস্টি হয়ে থাকে। বাদাম আর চিনি একসাথে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বড় বাটিতে এটা আমি ঢেলে নেব। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ডিম, চিনি আর বাদাম একসাথে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা কিন্তু ঠিক এরকমই হবে। সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব আটা। এখানে আমি 1/3 কাপের মতো আটা নিয়েছি, তবে একবারে সব আটা দেব না, অল্প অল্প আটা মিশিয়ে একদমই সফট একটা ডো বানিয়ে নিতে হবে। আটার এই ডোটা কিন্তু অনেকটাই নরম করে মাখিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু অনেকটাই সফট। এবার এর থেকে বিস্কুটগুলো বানিয়ে নেব। হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। তারপর আটার এই ডো থেকে অল্প একটু আটা নিয়ে প্রথমে হালকা করে গোল করে নেব। তারপর একটু লম্বাটে করে এরকম চাপ দিয়ে বিস্কুটের শেপ বানিয়ে নেব। এখন একটা চামচের সাহায্যে বিস্কুটের উপরে এভাবে আমি দাগ কেটে দিচ্ছি। এতে করে বিস্কুটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এইভাবে কিন্তু খুব সহজেই এই বিস্কুটগুলো বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। মাত্র 10 মিনিটের ভিতরেই কিন্তু এই বিস্কুটগুলো একদমই রেডি হয়ে যাবে। আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি। দেখুন সবগুলো বিস্কুট আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন এটা তেলে ভেজে নেব। আগে থেকেই একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে বিস্কুট এই তেলে দিয়ে দেব। মিডিয়াম টু লো হিটে এই বিস্কুটগুলো আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। বিস্কুটগুলোর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বিস্কুটগুলো একটু লালচে কালার করে ভেজে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিডিয়াম হিটে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এই বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি। তারপর বিস্কুটের দুই সাইডে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন এই বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি। বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে আর খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই বিস্কুট রেসিপি। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।